কালের জন্য ফেলে রেখে তুমি যদি আজ নাম না করো, তোমার এই দেহটা আজ সবল আছে, এই দেহে শক্তি আছে, দেহ চলতে পারে, কাল তো এই দেহে শক্তি নাও থাকতে পারে, কাল তো এই দেহ প্রাণ পাখি নামক আত্মাটা যদি বেরিয়ে যাও, আমরা কি আর নাম করার সুযোগ পাবো? দেবের দুর্লভে স্বাধীন মানব জনম আমরা পেয়েছি, যে মানব জনমটাকে পাবার জন্য স্বয়ং স্বর্গের দেবতারাও আশা করে বসেছে। ভগবানকে ডেকে ডেকে বলে, ভগবান হে, আমাদের এই দেবতার জনম আর ভালো লাগে না, যদি মানুষ কোনো জন্মে দিত আমরা ভক্ত সঙ্গ করতাম, ভক্তের চরণে ধরি অঙ্গ মাখনা, এই অঙ্গ জোড়াইতা, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয় যে জনমটা পাবার জন্যে দেবতারা আফসোস করে, আজ আমরা সেই জনমটা পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এই মানব জন্ম, এই মানব জন্মটা পেতে আমাদের অনেক সাধনা করতে হয়েছে, অনেক ভাবে করুণা, অনেক ভাবে মিনতি করতে হয়েছে ভগবানের কাছে। এই যে আমরা এই পৃথিবীতে যত প্রকারের জীব, পোকা মাকড়, এই যে বৃক্ষ আদি যত যাই কিছু আমরা দেখি না কেন, প্রত্যেকটা জনম আমরা অতিক্রম করে এসেছি, প্রত্যেকটা জন্মে আমরা প্রত্যেকটা জন্মে ভ্রমণ করে এসেছি, কখনো বৃক্ষ রূপে জন্ম নিয়েছি বাবা, বৃক্ষ রূপে জন্ম নিতে নিতে যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, যখন তুলসীর পত্র ছিলেন, কোন ভক্ত দয়া করি আমার গোবিন্দের সেবায় লাগালে, যখন দয়া করি আমার গোবিন্দের চরণ পদ্মে তুলসীকে দিলে, তখন আমরা এই বৃক্ষ জন্ম হতে মুক্তি পেলাম। অনেক অনেক পশু বলে আমরা জন্ম নিয়েছি, পশুকুল থেকে জন্ম নিয়ে মুক্তি পেলাম কেমন ভাবে, যখন গাভী কুলে জন্ম নিলাম, কোন ভক্ত দুগ্ধকে গ্রহণ করে যখন সেই দুগ্ধ দিয়ে ছানা বাখন তৈরি করে, পায়েসাদি তৈরি করে আমার ভগবানের ভোগে লাগালো, সেদিন ওই গাভী জনম থেকে আমরা মুক্তি পেলাম। শুধু তাই এই যে আজকে আমরা এই মানব জনম পরিপূর্ণ জনম পেয়েছি বাবা, এখনো রাস্তাঘাটে অনেক কিন্তু দেখা যায় কারো হাত নেই, কারো পা নেই, কেউ কথা বলতে পারে না, কেউ চলতে পারে না, তাদের জন্মটা কি পরিপূর্ণ না? তাদের কিছু না কিছু অপরিপূর্ণ আছে, কিন্তু এই যে জন্ম, এই জন্মে কোনো অপরিপূর্ণতা নেই। আজ আমরা পরিপূর্ণ জন্ম পেয়ে হরি বল বলার মতো বদন পেয়েছি, মধুর মূরতি দর্শন করার মতো দুটি নয়ন পেয়েছি, ভগবানকে
শ্রবণ কীর্তন হয়, সেখানে হেঁটে হেঁটে যাবার জন্য দুটি চরণ পেয়েছি। এই যে পরিপূর্ণ জীবনে কোনোটি তো কাজে লাগাতে পারলাম না, কোনদিন এই দুটি চরণ দিয়ে হেঁটে হেঁটে কোন বৃন্দাবন ধাম যাইনি, কোনদিন এই দুটি হস্ত দ্বারা কোন ভক্তকে আপন করে বক্ষে ধরলাম না, কোনদিন এই দুটি হস্ত দিয়ে ভগবানের সেবা দিলাম না। কোনদিন হাগৌর প্রাণী গৌরে বলে না দিলাম না। সেদিন আমার দশাটা বাবা, আজকে আমার এই জোর আছে, আমি আপনাদের মাঝে এসে কীর্তন করতে পারছি। এমন একটা দিন আসবে আমার এই জীবনে, এই যে ঘটনাগুলো, এই যে দেশ বিদেশে ঘুরে ঘুরে কীর্তন করছি, এমন একদিন আসবে যে আমার স্মৃতি হয়ে যাবে। হয়তো আমি ঘরে বসে থাকবো, ঘরের মাঝে বিছানায় শুয়ে থাকবো, সেদিন হয়তো ইচ্ছা করলে আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মতো দর্শন করে আমার হবে না। সেদিন হয়তো আমি আর আপনাদের মাঝে এসে হরিনাম কৃষ্ণ নাম করতে পারবো না। সেদিন আমি ওই ঘরের মাঝে রত হয়ে পড়ে থাকবো। তোমাদের কাছে আমার এই মিনতি জানিয়ে যাই, হে ভক্তজনা, তোমাদের কাছে আমার এইটুকু মিনতি, যেদিন আমি ওই ঘরের মাঝে বসে থাকব করে থাকব আর আমি কৃষ্ণ নাম করতে পারিব না, তোমরা কি করিবে জানো? সেদিন বান্ধব